আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আমরা দুনিয়াতে আসছি, কোথায় থেকে আসলাম, আবার কোথায় চলে যাব, আমরা একটু চিন্তা করব। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা রাতে দিনে 24 ঘন্টার ভিতরে কিছু সময় যেন আমরা মৃত্যুর কথাটা স্মরণ করি। মৃত্যুর কথাটা স্মরণ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কারণ মৃত্যুর কথা যদি আমরা স্মরণ করি, আমাদের দিলটা নরম হবে, গুনাহ করতে ইচ্ছা হবে না। কারণ আমরা তো মরণের কথা যদি স্মরণ করি, আহারে আমি তো মরে যাব। ও আমার সম্মানিত হাজিরিন, আমরা কমপক্ষে মৃত্যুর কথা কিছুক্ষণ সময় মনে করব যে আমি মরে যাব। আমি তো এই দুনিয়ায় থাকবো না চিরকাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চিরকাল এই দুনিয়ার বাসিন্দা করতে দিবেন না। কারণ আল্লাহ পাক কুরআন ও কারিমে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাই একদিন মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারবো না। এই জন্য আমরা মরণের কথা স্মরণ করব। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের দিলে মৃত্যুর কথা স্মরণ করিয়া দেন। কারণ মৃত্যুর কথা স্মরণ হইলে কারো সাথে আমরা অন্যায়, কারো সাথে জুলুম, কারোর সাথে আমরা বেয়াদবি করতে ইচ্ছা করবে না, গুনাহ করতে ইচ্ছা করবে না, একটি খারাপ কাজে লিপ্ত হতে পারবো না। কারণ আমার দিলের ভিতরে আছে মরণের ভয়। আমি যে মরে যাব, আমি তো এই দুনিয়ায় থাকবো না চিরকাল, আমি তো চলে যাব। হে আল্লাহ, আল্লাহর দরবারে আমি যেতে হবে। এই জন্য মুসলমানের প্রতিদিন অন্তত 10 অথবা 20 মিনিট মরণের কথা স্মরণ করব, চিন্তা করব, আহারে আমার তো মৃত্যু হয়ে যাবে, আমি তো এই দুনিয়ায় চিরদিন থাকবো না, কখন জানি মৃত্যু এসে যায়। আল্লাহ পাক কাকে কখন মৃত্যু দেয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা আইসি ল্যাংটা যাব, ল্যাংটা শুধু একটু সাদা কাপড় সঙ্গে নিয়ে যেতে পারবো, আর কিচ্ছু নিতে পারবো না। আমরা আর কিচ্ছু নিতে পারবো না। এই ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, কেউ কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে পারবো না। আমাদের সঙ্গে হবে যে আমলগুলো করব, সে আমলগুলো আমাদের সঙ্গে হবে। আল্লাহ এবং রাসূল ছাড়া আমাদেরকে বাঁচানোওয়ালার মালিক আর কেউ নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার এবং মরণের কথা স্মরণ করার তৌফিক দান করেন। আমিন।